দেখো এই ডাটাটা তোমাদেরকে দেওয়া ছিল করতে, কে করেছো বলো? বলেছিলাম এটা প্র্যাকটিস করবে। কে আছে? জয় আছে, জয় করেছিলে? হুম। স্যার লাস্টের না দিকে তো ডাটা বুঝতে ক্লাসে পারোনি, কি আছে বলো? বুঝতে পারো না লাস্টে করে করতে পারিনি করনি স্যার। কোনটা? না কাছে সেদিনটা ক্লাসে লাস্টের দিকে আমার নেটওয়ার্ক চলে যাওয়াতে এই ডেটার ক্লাসটা দেখতে পারিনি। হ্যাঁ নেটওয়ার্ক চলে যাওয়াতে লাস্টের দিকে ক্লাসটা আর করতে পারিনি। আচ্ছা আচ্ছা। প্রথমের দিকগুলো করেছিলাম। দেখো এখানে বলেছে following the table embodies the details about the enrollment of student in 5 different activities। এবারে 5 ডিফারেন্স অ্যাক্টিভিটি গুলো কি কি সেটা আমাদেরকে দেখতে হবে, এবং সেখানে কি কি ভাবে এগুলো কাজ করছে সেটাও আমাদেরকে তুলতে হবে, না এটাই হচ্ছে আমাদের কোশ্চেন। কারণ দেখো এখান থেকে কিন্তু 5টা কোশ্চেন থাকবে এই জায়গাটা থেকে, তাহলে এখান থেকে করতে পারলে 10 নাম্বার, নালে কিন্তু 0। আর খুবই সহজ জিনিস, বিরাট কিছু চাপের কেউ নয় এটা। তো এখানে ভালো করে দেখে নাও তো, আগে উপরে হেডিংটা ভালো করে পড়তে হবে তোমাদের। দেখো টোটাল নাম্বার অফ স্টুডেন্ট, এ দেখো এখানে, হ্যাঁ কি বলেছে? হুম 1750। তাহলে দুটো ভাগে ভাগ করেছে, একটা টোটাল নাম্বার, একটা বলেছে 3000, একটা বলেছে 1750। তাহলে এই দুটো যে ভাগ আছে এই দুটো ভাগকে তোমাদেরকে দেখতে হবে। তাহলে 3000 কে আর 1750 কাদের আছে? দেখো এখানে সুইমিং বলেছে, সিঙ্গিং বলেছে, ড্রয়িং, ড্যান্সিং আর হ্যান্ডিক্যাপ। তাহলে অ্যাক্টিভিটি গুলো কি কি? সুইমিং, সিঙ্গিং, ড্রয়িং, ড্যান্সিং, হ্যান্ডিক্যাপ। এবারে দেখো পার্সেন্টেজ অফ, এই যে পার্সেন্টেজ চিহ্ন, স্টুডেন্ট ইনরোল আউট অফ 3000, 3000 যে আছে 3000 স্টুডেন্টের মধ্যে 16%, 21%, 14%, 25%, 25%। ঠিক আছে। আবার ঠিক সেরকম ভাবে পার্সেন্টেজ অফ গার্লস, এটা দেখো স্টুডেন্ট বলেছে, এখানে গার্লস বলেছে। এনরোল আউট অফ 1750, 1750-এর মধ্যে কি বলেছে? 14%, 28%, 16%, 20%, 22%। আচ্ছা এটা কি বুঝলে আগে বলো তো, তারপরে আমি বলছি কোশ্চেনটা। হুম বলো কি বুঝলে আগে সেটা বলো, তারপরে আমি কোশ্চেন বলবো। এখানে 3000 আউট অফ বলেছে এত স্টুডেন্ট, টোটাল স্টুডেন্ট, কিন্তু ভালো করে বুঝে দেখবে এখানে কিন্তু টোটাল স্টুডেন্টের কথা বলা হচ্ছে, বয়েজ গার্লস দুটো মিস করা আছে এখানে। ক্লিয়ার? আর এইখানে বলেছে গার্লসের বলেছে 1750-এর একটা পার্সেন্টেজ। তার মানে কি এখানে কি বলতে চাইছে? 1750 জন গার্লস আছে, আর বাকিগুলো কি আছে? বয়েস আছে। এটা কিন্তু ভাববে। এখানে কিন্তু আরেকটা ছক যদি তোমাদের দিত, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারতে যে জিনিসটা কি বোঝাতে চাইছে। কিন্তু এখনকার যে কোশ্চেন একটু আমাদেরকে সাসপেন্সে রাখছে, যদি সেটা কতটা বুঝে করতে পারে। তাহলে এখানে বলেছে এখানে তো বয়স দিতে পারতো, কিন্তু এখানে দেয়নি। কেন দেয়নি? এখানে ডাইরেক্ট কি বলেছে? হ্যাঁ টোটাল স্টুডেন্ট, হ্যাঁ টোটাল স্টুডেন্ট বলেছে। আর এই জায়গাতে কি বলেছে? শুধুমাত্র গার্লসকে দিয়েছে, কিন্তু বয়েস কিছু উল্লেখ করে। হুম কে করেছো বলো? 1 নম্বর কোশ্চেন কে করেছো বলো? স্যার আমি করেছিলাম। করেছিলে? উত্তর মিলেছে তো? করেছি। উত্তর এসছে? হ্যাঁ স্যার। আচ্ছা 11.67%। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কোশ্চেনটা কি বলেছে দেখো। যারা ডাটা প্রথম করছো তারা দেখো ভালো করে, তারপরে উত্তর করবো আমরা। হুম দ্য নাম্বার অফ গার্লস, ভালো করে বুঝে দেখো, দ্য নাম্বার অফ গার্লস এনরোলড ইন ড্যান্সিং। ক্লিয়ার? দ্য নাম্বার অফ গার্লস এনরোল ড্যান্সিং ফ্রম হোয়াট পার্সেন্ট টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন দ্য স্কুল। ভালো করে বুঝে দেখো। তাহলে ড্যান্সিং কোথায় আছে? এখানে তো। ড্যান্সিং এ কত পার্সেন্ট আছে? হুম ড্যান্সিং এ কত পার্সেন্ট আছে বলো? 20%। তাহলে দেখো 1750-এর, 20%। তাহলে 1750টা কত পার্সেন্ট? এটা 100% এটা, তাই তো? 20। হ্যাঁ আচ্ছা স্যার। তাহলে এর 10% যদি করি হ্যাঁ স্যার। কাটছে, তাহলে এখানে একটা শূন্য কেটে দাও, 175।
তাহলে 10% যদি 175 হয়, 20% কত হবে আমাদের? ভালো করে বুঝে দেখো। 350 150 10 কে 2 দিয়ে গুণ করলে 20 হয়, আর 175 কে 2 দিয়ে গুণ করলে 350। তাহলে এর 50 কতজন গার্লস আছে? 350 জন আমরা পেলাম, 350। এবার টোটাল ড্যান্সিং এর টোটাল কতজন স্টুডেন্ট? ড্যান্সিং এর 24% 24। 4% কত 24 হবে? 3024 3000 24 বার করো। 3000 10% কত? ভালো করে বুঝে দেখো। এভাবে বার করো। 300 300। ধরো 3000 আছে, এটা হচ্ছে 100%। 10% মানে একটা শূন্য কাটলো, এখানে একটা শূন্য কেটে দাও। 300 কি 10। 300 1% মানে কি? এখানে একটা শূন্য কাটলো, একটা শূন্য কেটে দাও, তাহলে এখানে কত হবে? 1% হচ্ছে 30। তাহলে আমাকে 30 24%, ভালো করে বুঝে দেখো, আমাকে 24% পর্যন্ত যেতে হবে। তো সেক্ষেত্রে আমি 10 প্লাস 10 প্লাস ধরে 1 1 1 1 4 4 যাব। তাহলে 30 কে 4 দিয়ে কত হবে? 3 12। 12 120 12 মানে 4% সমান কত আসছে আমাদের? 120। 120 তাহলে 4% এর মান দেখো, দেখো 4% হচ্ছে 120, আর 10% কত ছিল? 300। আবার কত ছিল? 300 300। 300 তাহলে 300 300 600, তাই তো? 600 700 হ্যাঁ পরে 120 আছে, তাহলে কত হবে? হ্যাঁ স্যার টোটাল স্টুডেন্ট 720 720। টোটাল স্টুডেন্ট হচ্ছে 720। এইবারে 720 জন স্টুডেন্ট আছে টোটাল, তার মধ্যে গার্লস কত আছে? 350 জন। 350 হয়ে যাবে তাহলে 350 জন যদি গার্লস হয়ে যায়, আর কতজন বয়েজ পড়ে আছে? 300। 50 বলো বলো। 350 জন যদি গার্লস হয়ে যায় এখানে, তাহলে কতজন বয়েজ আছে? 370 জন 370 জন বয়েজ। 370 বয়েজ। টোটাল স্টুডেন্ট 720, তার মধ্যে 350 গার্লস। তাহলে কোশ্চেন এবারে যাও। দ্য নাম্বার অফ গার্লস এনরোল, গার্লস কতজন আছে? 350। ড্যান্সিং ফ্রম হোয়াট পার্সেন্ট চেয়েছে। ক্লিয়ার? টোটাল নাম্বার অফ স্টুডেন্ট ইন স্কুল, টোটাল নাম্বার, টোটাল মানে কতজন? 3000 আমাকে এই 24টা না বার করলেও হয়ে যেত, হ্যাঁ 24% না বার করলেও হতো, কিন্তু জাস্ট আমরা বার করে নিয়েছি, অসুবিধার কিছু নেই। আমাকে এখানে বলে দিয়েছে কি চেয়েছে। টোটাল স্টুডেন্ট হচ্ছে আমাদের 3000। 3000 স্টুডেন্ট, ধরো 3000 এর পরীক্ষা, সাপোজ তুমি কত পেয়েছো? 350 পেয়েছো। ক্লিয়ার? ইনটু কত আসবে? 100 100। কে বুঝতে পারেনি বলে সূত্রটা এখনো পর্যন্ত? তোমাকে বলেছে গার্লসের ড্যান্সিং এ কতজন স্টুডেন্ট আছে টোটাল স্টুডেন্টের মধ্যে। টোটাল স্টুডেন্ট আমাদের 3000, তার মধ্যে গার্লস আছে 350, পার্সেন্টেজ মানে ইনটু 100, এটি হচ্ছে সূত্র এখানে। তাহলে কাটাকাটি করো। শূন্য একটা কেটে দিলে, এর একটা শূন্য একটা কেটে দিলে, আবার একটা শূন্য আছে একটা কেটে দিলে। 3 11 33। ভালো করে বুঝে দেখো, 3 11 কত? 33। তাহলে 11 দিয়ে অপশন কটা আছে? হুম, উত্তর কোনটা আছে? একটাই কোনটা? একটাই আছে অপশন সি 11.67 এই একটাই দেখো অপশন আছে 11 দিয়ে। কে বুঝতে পারেনি বলো? মাথার উপরে চলে গেছে স্যার আমার। কে আছে? কোশ্চেন 5টা থাকবেই কিন্তু, আর একবার যদি শিখে যাও, হ্যাঁ, তো আর কিন্তু ভুলবে না। স্যার ভুলে গেছি, ভুলবে না। হুম, ক্লিয়ার হয়ে গেছে? যদি হয়ে থাকে তাহলে পরের কোশ্চেন এগোবো। হ্যাঁ স্যার দেখো আমি আগেও বলেছি, চুপচাপ থাকলে কিন্তু সম্মতির লক্ষণ ভেবে নিয়ে আমি এগিয়ে যাবো, আর বুঝতে না পারলে কিন্তু আমি বারবার বোঝাবো। হুম, দেখো একটা কোশ্চেন বলে দিলাম, সুন্দর হয়ে গেল। এইভাবে কিন্তু প্রত্যেকটা কোশ্চেন তোমাদের এখান থেকে হয়ে যাবে,
জাস্ট একটু দেখতে হবে কি চেয়েছে, কোশ্চেনটা ভালো করে পড়ে যদি একটু বুঝে নাও, এর থেকে সহজ জিনিস কিন্তু কিছু নাই, ডাটার থেকে সহজ জিনিস কিছু নাই। 10 নাম্বার পাওয়ার একটা খুব ভালো জায়গা। 2 নম্বর কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ বয়েজ ইন দ্য স্কুল। ভালো করে বুঝে দেখো, স্কুলের মধ্যে কতজন আছে আগে ভাবো, সাধারণ কোশ্চেন, কতজন আছে? 3000। 3000 জন আছে। পার্সেন্টেজ চেয়েছে মানে কি হলো, ইন্টু 100 করে দিলাম আমরা। এইবারে দেখো 3000 জনের মধ্যে 1750 কি ছিল, গার্লস। তাহলে বয়স কত? Girls. তাহলে বয়স কত? গার্লস 3000 এর মধ্যে 1750 যদি বয়স, 1250। তাহলে এখানে 1250 কাটাকাটি করো, হয়তো হয়ে যাবে এখন, সাধারণ জিনিসটা একদম। 3টে শূন্য আছে, এখানে দুটো, এখানে একটা কেটে দাও, 3টে শূন্য, 41. ঠিক আছে। 3 4 42% হবে। 3 4 হয়ে গেল। তারপর আবার 5 আছে, 3 1 কে 3 1, 2 আছে 0.7। এই যে 41.7, 41 দেওয়ার কোনো অপশন নাই, এখানে অপশন আছে 42। কারণ কি বলতো, এখানে উল্লেখ করেছে অ্যাপ্রক্সিমেট। অ্যাপ্রক্সিমেট মানে কি, আনুমানিক। তাহলে 41.7 আমাদের অপশন কোথাও পাচ্ছি না আমরা, তার জন্য আমরা উত্তর কি করবো ওটাকে, হ্যাঁ 42. 42 ধরে নিলাম। কে 42%. সাধারণ কোশ্চেন কিন্তু একদম করলাম। হ্যাঁ, বলেছে অ্যাপ্রক্সিমেট পার্সেন্টেজ বয়েজ ইন দা স্কুল। বয়েজ তো এখানে উল্লেখ নেই, অনেকে ভাবে স্যার বয়েজ তো দেওয়া নেই, তাহলে কি করে ভাববো। আর একটা স্কুলেতে ছেলে মেয়ে উভয়ই পড়বে, তাছাড়া আবার বলে দিয়েছে কি টোটাল স্টুডেন্ট 3000, তার মধ্যে 1750 মেয়ে, তার মানে বাকিগুলো তো ছেলেই হবে। তার জন্য এখানে দেখো বয়েজ উল্লেখ করেছে, কোশ্চেনে কিন্তু বয়েজ নেই। স্যার বয়েজ তো কোশ্চেনে উল্লেখই নেই, কি করে করব, তার জন্য কোশ্চেনটা দেওয়া। ক্লিয়ার? তারপরে দেখো পরে কোশ্চেনে যাচ্ছি, হাউ মেনি বয়েজ আর এনরোল ইন সিঙ্গিং হ্যান্ডিক্যাপ টেকেন টুগেদার। বয়েজের মধ্যে বলেছে সিঙ্গিং আর হ্যান্ডিক্যাপ কত আছে, তো মহা মুশকিল করে দিলাম। এবারে কি বার করতে হবে বলো তো, এবারে টোটাল স্টুডেন্ট বার করতে হবে, আবার গার্লস বার করতে হবে, তারপরে টোটাল আর গার্লসটা বের করে বিয়োগ করতে হবে। টোটাল দেখো আমাদের কি কি চেয়েছে, এখানে দেখে নাও। আমাদের চেয়েছে বয়েজ, আমাদের সিঙ্গিং চেয়েছে। দেখো সিঙ্গিং এর টোটাল স্টুডেন্ট কত হয়, দেখো সিঙ্গিং 21%। হ্যাঁ 21 হলে কত হবে, 630। স্যার কি করে বার করলেন, একটা শূন্য কাটলে তো 10%, 10% 300, 20% 600, আর 1% একটা শূন্য কেটে দিলে 30, তাহলে 630 হলো কতজন টোটাল সিঙ্গিং এ পেলাম। 21%. 21% সমান 630। তার মধ্যে দেখো 1750 এর 28% বার করো, 1750 এর 28% বার করো, 490. 490, তাই তো। 490 জন ধরো এখানে কি আছে, গার্লস আছে। তাহলে এটা বিয়োগ করলে বাকিগুলো বয়েজ পাবো। 0 9 আছে, 10 11 12 13, 4 হাতে কত 1 আছে, তাহলে 4 একে 5, তাহলে এখানে 1 সরি 1 140। তাহলে বয়েজ কত এখানে, 140 জন বয়েজ। গার্লসটা বাদ দিলাম, টোটাল থেকে গার্লসটা বাদ দিলে তবে বয়েজটা আসবে। ঠিক সেরকম হ্যান্ডিক্যাপে দেখো 25%, মানে 750। 25% মানে কত হবে, 750। এইবারে 25% মানে দেখো এখানে 1700 আছে, 22% বার করো তো, 175 মানে 350, 10% হচ্ছে 350, 385. আর এখানে 17.5 করে হলে 35, 385। তাহলে 750-এর মধ্যে 385 বিয়োগ করলাম আমরা, 5 হাতে থাকছে 1, 365. কোনটা 65, এটা না বিয়োগ ফল, দাঁড়াও দাঁড়াও করে নিচ্ছি, দাঁড়াও। 5 হাতে থাকছে 1, 8 আগে 9, 9 6 14 6, আর এখানে 3 আগে 4 আগে 3, 365। তাহলে এখানে ছিল 140, এখানে হবে 365, সমান কত হচ্ছে যোগ করলে 140 365 কত হচ্ছে 505 না কত,
হ্যাঁ স্যার 505। দেখো অপশন এলো, এখানে বলেছে বয়েজ, হাউ মেনি বয়েজ, কতজন বয়েজ আছে এখানে এনরোল ইন সিঙ্গিং অ্যান্ড হ্যান্ডিক্যাপ টেকেন টুগেদার। সিঙ্গিং আর হ্যান্ডিক্যাপ মিলে কতজন বয়েজ আছে? 505 জন। বয়েজটা এখানে উল্লেখ করা নেই, আমাদের টোটাল স্টুডেন্টটা বার করলাম, সেখান থেকে আমরা কি করলাম, আমরা এইখান থেকে গার্লসটা বার করলে গার্লস থেকে বিয়োগ করে দিলেই টোটালটা পেয়ে যাবো। এতজন স্টুডেন্টের মধ্যে এতজন গার্লস আছে, তাহলে বাকিটা তো বয়েজ হবে, সেইখান থেকে কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম। ওকে, পরের কোশ্চেন দেখো, হোয়াট ইজ দ্য টোটাল নাম্বার অফ গার্লস এনরোল সুইমিং ড্যান্সিং টুগেদার। সাধারণ কোশ্চেন একদম, সিঙ্গিং ড্যান্সিং কতজন গার্লস আছে, এখান থেকে বার করে নিতে পারবে তোমরা, বার করো না এখান থেকে, সিঙ্গিং আর ড্যান্সিং গার্লস বার করো, পার্সেন্টেজ নিয়ে বার করো। এই যে 2 মিনিট সময় দিন। 28%, আমি বলবো না, তোমরাই বলবে উত্তর, প্রত্যেকে করো, যাকে জিজ্ঞাসা করবো সে উত্তর দিবে, সবাই চিৎকার করবে না, কেউ উত্তর বলবে না আগের থেকে। হ্যাঁ, সিঙ্গিং 28% আর ড্যান্সিং বললো না, ড্যান্সিং 20% বললো মা। স্যার একটু উপরে দিকে করবেন। দেখান। এই যে হ্যাঁ, সরি সিঙ্গিং নয়, সুইমিং আর ড্যান্সিং। সুইমিং। সিঙ্গিং নয়, সুইমিং আর ড্যান্সিং। সুইমিং মানে এটা প্রথমে 14%, হ্যাঁ, সুইমিং আর ড্যান্সিং। অ্যাকচুয়ালি সাধারণভাবে দেখো একটাতে উত্তর হয়ে যাবে, এখানে 14%, এখানে কত 20%, টোটাল হচ্ছে 34%। কত? সুইমিং আর হ্যাঁ, ড্রয়িং মনে হচ্ছে। ড্রয়িং, ও হ্যান্ডিক্যাপ দেখলাম নাকি আমি, ও ড্রয়িং, কত বললাম এখানটা, ও ড্রয়িং বলেছে 16% হবে। তাহলে দেখো 14 আর 16, 14-16তে কত 30%, 30% মানে কত হবে 450, আর দেখতেই হবে না, 30% কত হবে? ওই অপশন তো নাই 450। সুইমিং আর ড্রয়িং, টোটাল নাম্বার অফ গার্লস সুইমিং ড্রয়িং, সুইমিং এ 14% আর ড্রয়িং এ 16%, ঠিকই তো আছে। 16 আর এটাতে কত আসছে? স্যার হ্যাঁ, 525 হবে, অপশন সি। 525, কত পার্সেন্ট আসছে টোটাল বলো তো? সুইমিং, হ্যাঁ স্যার 80, দুটো দুটো যোগ করে 525। আরে কত পার্সেন্ট আসছে আগে বলো শুনি। ও আচ্ছা, 350 না 450 কেন বুঝলেন? 175, 175, 175 না, 175, 175, 175, ঠিকই আছে, তাহলে 525 হবে। 5 5 25, এই হ্যাঁ 3 5 15, 5 থেকে 1, 3 7 21, 22, 22 2, হাতে থেকে 2, 3 2 5, 525, ঠিক আছে। মানে 175 10%, তাহলে 30% আমাকে যেতে হবে, তাহলে 175, 175, 175 যোগ করলে 525, 525 অপশন সি দেখো দেওয়া আছে। ক্লিয়ার? পরের কোশ্চেন দেখো, শেষ কোশ্চেন, হোয়াট ইজ দ্য রেশিও অফ দ্য নাম্বার অফ গার্লস এনরোল ইন সুইমিং দ্য নাম্বার অফ বয়েজ এনরোল সুইমিং। দেখো টোটাল যে স্টুডেন্ট আছে সুইমিংটাকে দেখো, গার্লসটা বার করো তাহলে বয়েজটা বেরিয়ে যাবে, তাহলে গার্লস আর বয়েজের কি চেয়েছে? রেশিও চেয়েছে। সুইমিং এ যাও, সুইমিং এখানে টোটাল 16%, কার 16%? 3000-এর 16% বার করো, 3000-এর 16% বার করো, 480। 480, তাই তো? 3000-এর 16%, 480-র মধ্যে আবার 14 1700, এটা গার্লসটা বার করো আবার, ওটা 245। 480, 480-র মধ্যে 245 গার্লস আর 235 হবে নাকি এখানে? 245 হবে স্যার। হ্যাঁ হ্যাঁ 235। 235 হবে, 245 গার্লস আর 235 বয়েজ 235।
তাহলে এবারে কাটাকাটি করো, 5 দিয়ে যদি কাটি, 4 5 20, 4 4 9 49, আর এখানে কত আসবে? এটা হলে 2 কম হবে, 47 হবে। 49:47 অপশন আছে? 47। এই তো 49:47, হ্যাঁ, একবারে তো কেটে গেল। দেখো একটা বেরোলো 245, আর অপর দিকে বয়স কত? 235, তবে 480 হচ্ছে, টোটাল তো 480। তাহলে যদি গার্লস 245 হয়, তাহলে বাকিগুলো বয়স। কে আছে বলো তো? বুঝতে পারেনি কে আছে এখানে? স্যার বুঝতে পারছি না কি হচ্ছে, বলো। স্যার হুম, এটা আরেকবার বলুন। কোনটা বলবো বলো? স্যার 235। কোশ্চেনটাকে পড়ো তুমি। রেশিও অফ দ্য নাম্বার অফ গার্লস এনরোল সুইমিং, নাম্বার অফ বয়েজ এনরোল সুইমিং। তাহলে সুইমিং এর গার্লস আর বয়েজের রেশিও চেয়েছে। তাহলে সুইমিংটা তুমি আগে বার করো। সুইমিং হচ্ছে 16%, 3000-এর 16% বার করো। 10% হচ্ছে 300, 1% হচ্ছে 30। স্যার 480। 480 পেয়েছো তো? 480-র মধ্যে টোটাল স্টুডেন্ট 480, দেখো বয়েজ গার্লস মিলিয়ে 480। এইবারে 1750 থেকে, মানে 1750-এর 14% হচ্ছে গার্লস, তাহলে বার করো। 1750-এর 14% গার্লস আছে, বার করো যে কত পার্সেন্ট ওখানে গার্লস আছে। হুম? এর 10% হচ্ছে 175, আর 1% হচ্ছে 17.5, কত এবার বার করো। হ্যাঁ, 17.5, এটাকে 4 দিয়ে গুণ করতে পারো, অথবা 17.5-কে ডাইরেক্ট 14 দিয়ে গুণ করতে হবে, সব থেকে সহজ। 17.5-কে 14 দিয়ে গুণ করো, সমান কত? 245 আসবে। দেখো স্যার 245 হচ্ছে। তাহলে 200, দেখো 480-র মধ্যে যদি গার্লস হয় 245, তাহলে বয়স কত হবে? 480 থেকে এটা বিয়োগ করে দাও, তাহলে বাকি বয়স বার করো। 480-র মধ্যে 245 যদি গার্লস হয়, বাকিগুলো তো বয়স। টোটালের সঙ্গে গার্লস বিয়োগ করলেই তো স্যার বয়েজ বেরিয়ে যায়। হ্যাঁ, ওটাই বলছি, দাঁড়াও। বার করো, বার করো। বেরিয়েছে না বেরোয়নি বলো? বুঝে বেরিয়েছে। তাহলে হয়ে গেল। তাহলে ডাটা একটা দেখলাম এখানে, হ্যাঁ, আরেকটা ডাটা দেওয়া আছে কিন্তু এই জায়গাতে।